আমরা লাস্ট ইলেকট্রন কাউন্টটা করেছিলাম ফেস শেয়ারিংটা হয়, মানে তোমার এস শেয়ারিং ছিল আর একটা তোমার ভার্টেক্স শেয়ারিং। মানে একটা 18 দিয়ে মাইনাস করতে হয়েছিল, একটা 34 দিয়ে, একটা 48। ওটা স্যার তিনটা এক্সাম্পলের মধ্যে দুটো এক্সাম্পল হয়েছিল স্যার লাস্টে। মানে তোমাকে সিস্টেমটা এরকম এরকম একটা ধরো সিস্টেম তোমাকে এরকম করে একটা দিয়েছে। স্যার সেই কমন ভার্টেক্স দিয়ে যে এক্সাম্পলটা ছিল, তোমাকে একটা অক্টাহেড্রাল কেমিস্ট্রি সফটওয়্যার, সব প্রত্যেকটা কর্নারগুলো ভার্টেক্স আছে। এরকম একটা তোমার অক্টাহেড্রাল স্পেসিস দিয়েছে, ক্লোজো অক্টাহেড্রাল দেওয়া আছে, এবং তার সঙ্গে কোন একটা জায়গায় আছে একটা ক্যাপিং অ্যাড করা আছে। ক্যাপিংটা হচ্ছে এরকম করে অ্যাড করা আছে এটার সঙ্গে। এইটা এখানে এই কর্নারটা সহ তোমাকে অ্যাড করে দিয়েছে, আর এর সঙ্গে এইটা। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কাউন্টটা কি আসবে, বোথ সাইড তোমাকে দিতে পারে। তাহলে মাথায় রাখো, তোমাকে সিস্টেম দেখো, এইখানে তোমার এইটা এই যে কমন একটা এখান থেকে মিশিং দেখো, এই যে একটা কমন জায়গা আছে, এই কমনটা কিন্তু শেয়ার করছে। তার মানে এই জায়গাটা তুমি ডিসকানেক্ট করলে একটা তোমার পিওর একটা অক্টাহেড্রাল স্পেসিসের মতো পেতে, প্লাস তোমার এটাকে যদি কেন্দ্র করে 1 2 3 4টা দেওয়া, তাহলে এরকম করে তুমি একটা 4 মেম্বার রিং এর মতো একটা পেতে, মানে টেট্রাহেড্রাল ইউনিট পেতে। তার এই পোর্শনটার সঙ্গে ও কি করছে, কমন একটা ফেস শেয়ার করছে। তাহলে এই একটা পুরো ফেস শেয়ার করছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফেস শেয়ারিং কেস। আর ফেস শেয়ার যদি হয় তাহলে এখান থেকে দেখো, আচ্ছা অক্টাহেড্রাল যদি পাওয়া যায়, অক্টাহেড্রালের ক্ষেত্রে কত হবে বলো? অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা কত জানি? টোটাল ইলেকট্রন কাউন্টটা 80 কত হয় অক্টাল ক্ষেত্রে? 86, তাই না? হ্যালো, 48 60, হ্যালো, হ্যাঁ স্যার 86, এটা 86 হয়। আর একটা টেট্রাল সিস্টেমের ক্ষেত্রে 48 এর পর 60, 48 ট্রায়াঙ্গুলার, তারপর 60, তাহলে এটা 60 মাইনাস হচ্ছে আমার কত না ফেস শেয়ার করছে। ফেস শেয়ার করে দেখবে ফর্মুলা লেখা আছে হচ্ছে আমার 18 34 আর তোমার 48, তাহলে 48। তাহলে এটা যদি বিয়োগ করে দাও, বিয়োগ করলে যা আসবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন কাউন্ট হবে। কত হয় দেখে নাও। আর এক্ষেত্রে বলেছিলাম যে নাম্বার অফ অ্যাটম যদি তোমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে a প্লাস বি মানে x প্লাস ওয়াই মাইনাস 3 ছিল। তাহলে এখানে তোমার যে ফর্মুলা আসতো x প্লাস ওয়াই মাইনাস 3, এটা তো নাম্বার অফ অ্যাটম। তাহলে অ্যাটম কতগুলো আছে বলতো? এখানে তোমার 6খানা অ্যাটম আছে, আর এখানে এক মানে অ্যাটম বলতে গেলে ভার্টেক্স গুলো 1 2 3 4, এখানে 4টা আছে, তাহলে 6 4 10। তাহলে এখানে 6 প্লাস 4 10 থেকে 3 বিয়োগ করলে তুমি পাবে হচ্ছে 7। তাহলে এখন 7টা আছে কিনা দেখো, 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে মিলে গেছে এটা। তাহলে এই ফর্মুলা আমার ঠিক আছে। এইটা কত হয় দেখে নাও, 12 এখান থেকে আর হচ্ছে 98, তাই তো? কিছু নয়, তুমি জাস্ট একটু বুদ্ধি করে জাস্ট তুমি দেখবে, হ্যালো, তুমি জাস্ট একবার দেখে নিবে যে ওখানে কোনটা শেয়ার করেছে। যদি কমন ভার্টেক্স শেয়ার করে, ভার্টেক্স বলতে এরকম একটা দিল, ধরো এখানে তোমাকে আরেকটা ইউনিট দিল, ওই একই রকম সিস্টেম যদি তোমাকে দিতাম, মানে ধরো আমি একটু চেঞ্জ করছি স্ট্রাকচার, মানে তোমাকে ভিন্ন রকমের কোশ্চেনগুলো করতে পারে। ধরো তোমাকে এটা তো আমার অলরেডি আমার ছিল, আর এখানে তোমাদের এরকম কমন একটা আমি জিনিস শেয়ার করেছি, কারণ এটা থেকে শেয়ার করেছিলাম, এটা আমার 40 রয়েছে। এখানে যদি আরেকটা এরকম করে ইউনিট থাকতো তাহলে কি হতো? তাহলে দেখো, তাহলে তুমি ডিসকানেক্ট করলে দেখো তুমি কি পেতে, ডিসকানেক্ট করলে তুমি একটা অক্টাহেড্রাল পেতে। আর এইটা যেটা পেয়েছো, এটাকে আমি ধরে নিচ্ছি এ, এটা প্লাস এটাকে ধরে নিচ্ছি বি, বারবার আঁকবো না। তাহলে একটা তুমি এ পেতে, আর একটা তুমি বি পেতে। আর এ বি প্লাস দেখো এ প্লাস বি, এটা আমার পেতো, এই পার্ট থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে 98, রাইট? আচ্ছা, তারপরে পার্ট দেখো একটা ট্রায়াঙ্গুলার ফেস পেতে, ট্রায়াঙ্গুলার পেতে 1 2 3। তাহলে এই ট্রায়াঙ্গুলার যেটা আছে এই পোর্শনটা কিন্তু একটা কমন ভার্টেক্স, তাহলে এটা একটা কমন ভার্টেক্স।
আর এইটা আমাদের যেটা শেয়ার করেছিল, এটা একটা কমন ফেস, কমন ফেসটা আমাদের হয়ে গেছে, কমন ফেস। তাহলে ফেস শেয়ারিং করে এটা আমাদের এই 98 আমরা ফেস শেয়ারিং করে পেয়েছি। বাকি যে রেস্ট অফ দ্য পার্ট, সেই পার্টটা যদি কাউন্ট করতে চাও তাহলে কি আসবে, তাহলে হচ্ছে 98 এর সঙ্গে তোমাকে এই দিকের পার্টটা ট্রায়াঙ্গুলার মানে কত হবে, ট্রায়াঙ্গুলার মানে আমাদের 48 থেকে আমরা কত বিয়োগ করব, তাহলে আলটিমেটলি যেটা আমরা বিয়োগ করব সেটা হচ্ছে 98 প্লাস 48 মাইনাস হচ্ছে 80 বলে যা আসবে সেটাই আমার অ্যান্সার আসবে। 128 মনে হয়, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে একটু খুঁজে নিতে হবে কমন ভার্টেক্স শেয়ার করেছে না কমন এস শেয়ার করেছে না কমন হচ্ছে আমাদের ফেস শেয়ার করেছে, সেখান থেকে করলে এটা হয়ে যাবে। তাহলে এটা এই কোশ্চেনগুলো করতেও পারে, সেটা এমন কোনো কঠিন কোশ্চেন নয় আর কি। আজকে যে টপিকগুলো পড়বো এখান থেকে প্রায় প্রচুর কোশ্চেন করে, মানে এনএমআর গুলো তো হয়ে গেছে, এনএমআর গুলো দেখবে কঠিন, মানে ওই কোশ্চেনগুলো থেকে দেখবে প্রায় প্রত্যেক বছর একটা কোশ্চেন করে। অর্গানোমেটিক্স এর সোকল যে সমস্ত কোশ্চেনগুলো করে তার মধ্যে মেটাল বন্ডিং, এইটি রোল, ওইগুলো সব পেরে যাবে। ওইগুলো তোমাদের দেখবে তোমরা বিএসসি তো শিখে এসছো, এখন এমএসসি তো কোনো কোনো জায়গায় ক্লাস হয়ে গেছে, শিখে যাবে, কিন্তু ওগুলো প্রবলেম করবে না। প্রবলেম করবে হচ্ছে এনএমআর যে ট্রাকশনাল বিহেভিয়ার দেখেছিলাম ওই ধরনের এনএমআর কাউন্টগুলো একটু প্রবলেম করতে পারে। যে এক্সাম্পলগুলো করেছি ওরকম একটা আইডিয়া নিলে মোটামুটি ভাবে চলে আসবে। আর তোমাদের এই ধরনের লাস্টের দিন যেটা করেছিলাম ক্লোজন ইডো অ্যারাপনো বা ইত্যাদি ইত্যাদি, এইগুলো থেকে একটা কোশ্চেন পড়ে, সেগুলো এখন কিন্তু মিক্সড কোশ্চেন করে, মানে কেস জিওমেট্রি উইথ তোমার জিওমেট্রিটা, মানে তোমার অক্টাইডেল রেক্টাইডেল সামথিং একটা কিছু, তার সঙ্গে আমাদের কেস জিওমেট্রি যেটা আমাদের ক্লোজন ইডো অ্যারাপনো একসঙ্গে মিক্সড কোশ্চেন করে। গত বছর দেখবে 4 নম্বর কোশ্চেন করেছে। আর আজকে যে কোশ্চেনগুলো পড়াবো এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে বাকি যে কোশ্চেনগুলো পড়বে তোমার থার্ড ইয়ারের নলেজ থেকে অনেকটা হয়ে যাবে। আর কিছু কোশ্চেন তুমি পারবে না, সেটা তুমি যতই পড়ে যাক সেই সময় তুমি স্পটে পারবে না, ছেড়ে দিবে, কোনো যায় আসে না। তাহলে এইগুলো তোমাদের মানে যেগুলো আমি পড়াচ্ছি খাতার মধ্যে সেইগুলোকে তুমি মানে ফোকাস করলেই তুমি এখানে কিন্তু অনেক কোশ্চেন পাবে। অল্টারনেটিভ তো অনেক কোশ্চেন থাকে, কোনো অসুবিধা হবে না। আজকে যে টপিকগুলো পড়াবো স্যার অক্সিডেটিভ অ্যাডিশন, কিছু কিছু নেম রিঅ্যাকশন টাইপের আর কি। অক্সিডেটিভ অ্যাডিশন and reductive elimination. এখান থেকে প্রায় কোশ্চেন করে, এবং তোমাদের ক্যাটালিস্টিক যে সাইকেলগুলো তোমরা পড়ে এসছো বেসিতে, সেই ক্যাটালিস্টিক সাইকেলগুলোতে দেখবে আমাদের এই ধরনের স্টেপগুলো কিন্তু অবশ্যই আছে। ওয়াকার ক্যাটালিস্ট বা তোমাদের যে মনোসান্টো অ্যাসিডিক অ্যাসিড ছিল ওখানে দেখবে এই ধরনের স্টেপগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট আছে আর কি। তাহলে অক্সিডেটিভ অ্যাডিশন আর হচ্ছে আমাদের রিডাকটিভ এলিমিনেশন। আগের দিন তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম, আগের কয়েকটা ক্লাস আগে তোমাদের আইডিয়া দিয়েছিলাম যে অক্সিডেটিভ অ্যাডিশন বলতে গেলে আমরা যেটা বলেছি যে ফার্স্ট ক্লাস কমপ্লেক্সের একটা এক্সাম্পল দিয়েছিলাম, যেখানে ইরিডিয়ামটা +1 ছিল আর অক্সিজেন বাইন্ডিং করার পর দেখবে তোমরা ওই ইরিডিয়ামটা +3 চলে গেছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার +3 বাড়বে, আর আমার যে মানে অক্সিজেন স্টেট ওটাও হচ্ছে +2 করে, বোথ হচ্ছে +2 করে বাড়বে। আর রিডাকটিভ এলিমিনেশন ঠিক উল্টোটা, সেক্ষেত্রে কি হবে +2 করে বোথ সাইড হচ্ছে কমবে। তাহলে জেনারেল ওয়েতে আমি যদি ভাবি যদি একটা ইথানল লিগ্যান্ড নেই, মানে এলএন লিগ্যান্ড আছে, সেখানে মেটাল আছে, মেটালের অক্সিজেন স্টেট ধরে নিচ্ছি +6, অক্সিজেন স্টেট হচ্ছে +6 এ আছে, এবং এর সঙ্গে আমি একটা সাবস্ট্রেট বাইন্ড করবো কে না এবি একটা সাবস্ট্রেট বাইন্ড করবো। আচ্ছা আগের দিন যারা ক্লাস করছিল তোমাদের বলেছিলাম যে এক্ষেত্রে সিস ফ্যাশন রিঅ্যাকশন করতে চায়, তাহলে এবি একটা সাবস্ট্রেট, তার সঙ্গে এই কমপ্লেক্সটা আমি বাইন্ড করবো। করলে কি হবে না, আমি দুদিকে স্টেপ দিচ্ছি, মানে ফরওয়ার্ড ডাইরেকশনটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন, আর এইটা হচ্ছে আমার রিডাকটিভ এলিমিনেশন। ব্যাকওয়ার্ড স্টেপটা, তাহলে ফরওয়ার্ড স্টেপ যেটা আছে সেই স্টেপে কি হবে, আমাদের যা ছিল কোঅর্ডিনেশন নাম্বার করে 2 করে বাড়বে। তাহলে এইদিকে যেটা আছে ln হচ্ছে m, তাহলে এখানে x যা ছিল তার থেকে 2 বাড়বে। আর এখানে হচ্ছে এই বন্ডটা ব্রেকিং করে ab বন্ডটা ব্রেকিং করবে, এবং নিউ একটা m এর সঙ্গে a আর m এর সঙ্গে b বন্ড তৈরি হবে। তাহলে কি হবে, ab বন্ডটা ব্রেকিং করলো, আর এদিকে হচ্ছে a আর এদিকে হচ্ছে b অ্যাড করবে। তাহলে এখানে হচ্ছে দেখা যাচ্ছে ব্রেকিং অফ AB bond and formation of MA and MB bond। তাহলে আমরা যে এই দিকে স্টেপ যেটা পড়েছি, এই দিকের স্টেপটা আছে, এই দিকের পুরো স্টেপটা দেখো আমাদের কি হচ্ছে, আমাদের কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে 2 বাড়লো, এই দিকের স্টেপে আমাদের
কোরিলেশন নাম্বার, চেঞ্জ ইন কোরিলেশন নাম্বার হচ্ছে +2 ইনক্রিজ করলো, আর চেঞ্জ ইন দ্য অক্সিডেশন স্টেট দিস ইজ অলসো +2 ইনক্রিজ করলো। তাহলে এইদিকে হচ্ছে বোথ ইনক্রিজ বাই +2 ইউনিট, বোথ ইনক্রিজ বাই +2 ইউনিট। আর এইদিকে দেখো যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনের রিঅ্যাকশনটা করতো আর কি, যদি এখান থেকে এইদিকে আসে সেক্ষেত্রে দেখো কি হয়েছে, আমাদের উল্টো রিঅ্যাকশন হয়েছে, রিভার্স রিঅ্যাকশনটা। সেখানে কি হলো, কোরিলেশন নাম্বারটা ডেল কোরিলেশন নাম্বার হচ্ছে মানে -2 করে কমছে, 2 ডিক্রিজ করেছে, ওই প্লাস বলবো না, জাস্ট 2 লিখবো, 2টা ডিক্রিজ করেছে। আর চেঞ্জ ইন দ্য অক্সিজেন স্টেট দেখো সেখানে +2 থেকে এখানে হচ্ছে 2 হচ্ছে কমেছে। তাহলে এই সাইডে বোথ হচ্ছে ডিক্রিজ করেছে, এর সাথে বোথ ডিক্রিজ বাই হচ্ছে 2 ইউনিট, +2 বলবো না, 2 ইউনিট। তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনের নাম হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন, আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের নাম হচ্ছে রিডাকটিভ ডিলিউশন। এবার এখানে কিছু কন্ডিশন আছে, দেখো কন্ডিশন থেকে রিঅ্যাকশনটা করেছে সিস ফেনার, এটাও ইউসিসি লেগেছে ইউসিসে। তাহলে এখানে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো যদি তুমি সাম করলে তাহলে কন্ডিশনগুলো কি আছে, একদিকে এইদিকে কন্ডিশন আর এইদিকে কন্ডিশন, এটা হচ্ছে ওয়ে করে দিচ্ছি অক্সিডেটিভ অ্যাডিশন, আর এদিকে কন্ডিশন হচ্ছে এখানে হচ্ছে ও অক্সিডেটিভ রিঅ্যাক্টিভ ডিলিউশন আরই করে দিচ্ছি। তাহলে ফার্স্ট দিকে কি হচ্ছে দেখো, প্রথম দেখো যদি অক্সিডেটিভ অ্যাডিশন করতে হয় তাহলে দেখো মেটালের মাথায় কিন্তু একটা ভ্যাকেন্ট সাইড থাকে, তাহলে মেটাল কিন্তু একটা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেশন হতে হবে, যাতে করে ও কি করবে 16 থেকে 18 ইলেকট্রন সিস্টেমে আসতে পারে। তাহলে এখানে মাথায় রাখবে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 16 ভ্যালেন্স ইলেকট্রন, আর যখন অ্যাড করে গেলে কোরিলেশন নাম্বার হবে এটা কিন্তু 80 ভ্যালেন্স হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন এটা কিন্তু হচ্ছে কি ফ্লেক্সিবল মোডে থাকতে হবে, সেক্ষেত্রে কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেশন থাকতে হবে। তাহলে এক নম্বর হচ্ছে এই দিকেরটা কোঅর্ডিনেটিভলি আনস্যাচুরেটেড। তাহলে ব্যাকের হচ্ছে 16 ভ্যালেন্স সিস্টেম। তাহলে হচ্ছে যদি তাই যদি হয় তাহলে 16 থেকে কি করবো, কিন্তু 18 ভ্যালেন্স সিস্টেমে আসবে। আর এই দিকেরটা কি আছে, এই দিকে উল্টো, এই দিকে কিন্তু 18 ভ্যালেন্স ইলেকট্রন, এই দিকেটা কি হবে, এই দিকেটা করতে গেলে তাহলে এই বন্ডটাকে আমাকে ভাঙতে হবে, এই দিকের বন্ডটা ভাঙবে আর এই দিকের বন্ডটা হচ্ছে ভাঙবে, ভেঙে কি হবে নতুন একটা এবি বন্ড ফাংশন করবে। তাহলে এই দিকে ডিরেকশনটা যদি করতে হয় তাহলে এই সিস্টেমটা কিন্তু 18 ভ্যালেন্স থাকবে, তার সঙ্গে কিন্তু স্টেরিকেরই হিন্ডার থাকবে। স্টেরিক হিন্ডার যদি না থাকে তাহলে লাস্ট স্টেপটা হবে না। দেখবে আমাদের উইলকিনসন ক্যাটালিস্ট তোমরা যখন পড়েছো বা পড়ে এসো দেখবে লাস্ট স্টেপটা কিন্তু অবশ্যই কিন্তু এই স্টেপটা আছে। যে কোনো ক্যাটালিস্টিক সাইকেলে সোকল যে সমস্ত রিঅ্যাকশনগুলো তোমরা পড়ে এসছো বিএসসিতে, সেখানে দেখবে প্রত্যেকটা রিঅ্যাকশনের লাস্ট স্টেপটা কিন্তু তোমাদের রিঅ্যাক্টিভ ডিলিউশন হয়। মানে একসঙ্গে দেখবে একটা স্পেসিস তৈরি করে, সেখানে কি করে, সেখানে তার চারপাশে এমনভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে সেখানে কিন্তু স্টেরিক্যালি হিন্ডার হয়, আর স্টেরিক্যালি হিন্ডার হলেই সেখানে কিন্তু সিস ফ্যাশনে ওই সিস্টেমটা ভেঙে গিয়ে বেরিয়ে আসে। তাহলে এখানে কিন্তু কি হবে, এখানে হচ্ছে স্টেরিক্যালি হিন্ডার 18 ইলেকট্রন সিস্টেম, এটা কিন্তু মাস স্টেরিক্যালি হিন্ডার 18 ভ্যালেন্স ইলেকট্রন সিস্টেম। তাহলে এই প্রথম কন্ডিশনটা এটা কিন্তু মাস্ট। আচ্ছা সেকেন্ড দেখো যে কন্ডিশন দেখতে পাচ্ছি সিস ফেনার, দেখো ইউ সিসে মানে সিস অ্যাডিশন এরকম সিসে আছে, সেম সাইডে আছে, এদিকেও, তাহলে এটা হচ্ছে সেম সাইড রিঅ্যাকশন। এখানে একটুখানি নিচে যদি এটা হচ্ছে এটা নিতে পারি তাহলে এটা সেম সাইড, সেম সাইড। তার মানে কি হবে, তার মানে রিঅ্যাকশনটা হচ্ছে সিস ম্যানারে রিঅ্যাকশন করবে মোস্টলি আর কি, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হবে সেটা আসছি। তাহলে মোস্টলি হচ্ছে সিস ম্যানারে রিঅ্যাকশন করবে। তাহলে এটাও যেটা হবে বোথ সাইড হচ্ছে ও সিস ফ্যাশন রিলিমিনেশন, আর এটাও তোমার হচ্ছে সিস ফ্যাশন বাট অ্যাডিশন। এবার দেখো এমন একটা সিস্টেম আমাকে চুজ করতে হবে যে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে, 18 থেকে মানে 16 থেকে 18 যাবে, 18 থেকে 16 আসবে। তাহলে যে কমপ্লেক্সটা হবে সেই কমপ্লেক্সটা কিন্তু ফ্লেক্সিবিলিটি যদি না পায় তাহলে হবে।
কোন ধরনের সিস্টেমগুলো ফ্লেক্সিবিলিটি আছে সেটা হচ্ছে আমাদের কে না কোর্স নাম্বার 4 এর যদি তোমার স্কোয়ার প্ল্যানার সিস্টেম হয়। মানে তুমি জানো যে স্কোয়ার প্ল্যানার সিস্টেমগুলো কিন্তু 16 ইলেকট্রন সিস্টেমে কিন্তু থাকে, মানে যেখানে 18 ইলেকট্রনটা কিন্তু ভাইলেট করতে পারে, এবং ও যদি আবার 18 ইলেকট্রন সিস্টেম হয়ে যায় সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না। তাহলে কি হবে, তাহলে ফ্লেক্সিবল মোডে যদি থাকতে হয় তাহলে বোথ কন্ডিশন কি হবে যে আমাকে 3D8 সিস্টেম মানে D8 সিস্টেমের সিস্টেমগুলো কি হয় স্কোয়ার প্ল্যানার সিস্টেম হয়, এবং সেখানে কি হবে না 4D আর 5D সিরিজের মেটাল সিরিজ থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে কি না কোর্স নাম্বার 4 এর মেটালগুলো, এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে যে কোর্স নাম্বার 4 ব্যাকেটে কিন্তু স্কোয়ার প্ল্যানার, আর এখানে মোস্টলি প্রেফারেবলি আমাদের 4D8 আর 5D8 সিরিজ। কারণ তুমি জানো যে কোর্স নাম্বার 4 এর 4D আর 5D সিরিজটা তারা কিন্তু স্কোয়ার প্ল্যানারের জিওমেট্রিটা ব্যবহার করে। 3D সিরিজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ডিপেন্ডিং অন কন্ডিশন সেক্ষেত্রে হবে, আদারওয়াইজ কিন্তু 4D 5D সিরিজগুলো কিন্তু স্কোয়ার প্ল্যানার সিস্টেমগুলো মোস্টলি করে প্ল্যাটিনাম প্ল্যানার সিস্টেম। আর এইদিকে সিস্টেমটা হচ্ছে একই রকম, বাট ওটা কিন্তু তোমার কি হবে, এটা কিন্তু কোর্স নাম্বার 6 এ আবার যেহেতু চলে এসেছে এটাও তোমার সেম, মানে সেম আছে, এটা আমাদের সেম, মানে আমাদের এটা হচ্ছে কোর্স নাম্বার 4 এর সিস্টেমগুলো থাকে। থার্ড কন্ডিশন এই দিকেরটা, আর এইদিকে দেখো যে স্পেসিসটা তৈরি হবে সেই স্পেসিসটা কিন্তু মোস্টলি নিউট্রাল স্পেসিস হয়। কোনটা, যখন তুমি 18 ইলেকট্রন সিস্টেম থেকে ও ভেঙে যাবে তখন সেই সিস্টেমটা মোস্টলি হচ্ছে নিউট্রাল সিস্টেম, মানে যদি CH3CH3 থাকে তাহলে CH3CH3 মানে ইথেন হবে, তাহলে পোলার মলিকুল কিন্তু জেনারেট কিন্তু কম হয়। তাহলে এখানে ফোর্থ কন্ডিশনের সাথে যদি অ্যাড করি তাহলে ইলিমিনেটেড প্রোডাক্ট ব্র্যাকেট হচ্ছে AB যেটা হবে মোস্টলি নন পোলার ইন নেচার, বা নিউট্রাল ইন নেচার, এটা একটা আলাদা কন্ডিশন, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসতেও পারে। আর এই দিকে যখন রিঅ্যাকশনটা হবে সেক্ষেত্রে যদি ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে, মানে যদি এমন একটা লিগ্যান্ড তুমি দিচ্ছ যে লিগ্যান্ডটা প্লাস আই ইফেক্ট দিবে, প্লাস আই ইফেক্ট যদি দেয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু 3 মেম্বার সাইক্লিক স্টেট দিয়ে যাবে, 3 মেম্বার সাইক্লিক স্টেটটা কিন্তু ভালো হবে। তাহলে কি হবে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি থাকে, মানে যে ইলেকট্রনটা প্লাস আই ইফেক্ট থাকবে বা প্লাস আর ইফেক্ট থাকবে, এমন কোনো গ্রুপ যদি এখানে থাকে সেক্ষেত্রে কি হবে অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশনটা বেস্ট হবে। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ or ligand বেটার, তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ যদি থাকে তাহলে রিঅ্যাকশন রেটটা কিন্তু অনেকটা ফাস্টার ওয়েতে আসবে। তাহলে এই কন্ডিশনগুলোকে আমাকে কিন্তু মনে রাখতে হবে, এই কন্ডিশনগুলো মনে রাখতে তাহলে কিন্তু আমাদের অনেকটা হয়ে যাবে। আর একটা মাথায় রাখো বোথ সিস্টেমের ক্ষেত্রে D0 সিস্টেম তাহলে কিন্তু হবে না, আর D0 সিস্টেমে কোনো পার্টিকুলার সিরিজ থাকে না, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট ব্যাপারটা চলে আসে, ডিপেন্ডিং অন অ্যাঙ্গেল সেক্ষেত্রে তুমি জানো যে স্টেট ক্রাউডিং পেয়ে যায় সে কিন্তু টেট্রাহেড্রাল জিওমেট্রিতে চলে যেতে পারে। এখানে বলে দিচ্ছি কিন্তু ফ্লেক্সিবিলিটি যদি হয় সেক্ষেত্রে টেট্রাহেড্রাল জিওমেট্রি কিন্তু ফ্লেক্সিবল ভাবে আসে না, মানে কোর্স নাম্বার 8 থেকে মানে 18 থেকে 16 বা 16 থেকে 18 এটা কিন্তু হতে পারে না। সেই জন্য মাথায় রাখবে বোথ কেসেস হচ্ছে এনভি দিয়ে D0 সিস্টেম কিন্তু পার্টিসিপেট করবে না, D0 সিস্টেম not participate. For the both reaction. তাহলে এটা একটা মোটামুটি আমি যদি সামারি করে দেখি তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ক্ষেত্রে এটা সামারি, তাহলে এইটুকু জিনিসটা যদি মনে রাখো তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশনে কিছু এক্সাম্পল নিয়ে ডিল করব কখন আমাদের কি প্রোডাক্ট হবে। তাহলে স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন বলে হেডিং দিচ্ছি এখানে। স্টিরিওকেমিস্ট্রি অফ অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন। আচ্ছা, আমি বলেছি যে মোস্টলি যে রিঅ্যাকশনটা হবে সেটা কিন্তু সিস ফেনার হবে। সিস ছাড়াও কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু
হচ্ছে আমাদের ট্রান্স রিঅ্যাকশন করতে পারে, সেটা কারা? তাহলে এখানে একটু ছক করে, তাহলে আমি রাইট হ্যান্ড সাইডে যেটা প্রেফারেবল করবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে সিস ফ্যাশন। এটা স্টার দিচ্ছি, এটা কিন্তু মোস্টলি এটা হচ্ছে মোস্ট পাবে। আর তারপরে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের টার্মস আসতে পারে, এইদিকে টার্মস আসতে পারে টার্মস, বাট এটা কিন্তু হচ্ছে লেস, হ্যাঁ, খুব কম। আর একটা হচ্ছে সাইক্লিক হতে পারে, ভাস্কাস কমপ্লেক্সের সঙ্গে দেখবে অক্সিজেন বাইন্ডার করলে সেক্ষেত্রে সাইক্লিক পারঅক্সাইড তৈরি হয়। তাহলে যখন একটা সিস্টেমের 5টা জি অ্যান্টিবন্ডিং অরবিটাল থাকবে, যেখানে 5টা জি মোস্টলি 5টা জি অ্যান্টিবন্ডিং অরবিটাল থাকবে, অথবা যে কোনো ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে আনস্যাচুরেটেড কোনো অ্যালকিন দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সাইক্লিক পাওয়া ওটা ওটাকে মোটা করে সাইক্লিক করে ওরা কিন্তু একটা সাইক্লিক রিং তৈরি করে দেয়, মিটালো সাইক্লোপ্রোপেন বলা হয়, মিটালো সাইক্লোপ্রোপেন টাইপের রিং করে। তাহলে এটা হচ্ছে কি না, মিটালো সাইক্লোপ্রোপেন। মিটালো সাইক্লোপ্রোপেন টাইপ। তাহলে এইটা কারা করে, এটা হচ্ছে মোস্টলি হয়। তাহলে এই পাথওয়েটা কারা করে, ডিপেন্ডিং অন দ্য সিস্টেম, মানে এটা মোস্টলি পাথওয়ে সিস ফেনারের হয়। সেক্ষেত্রে আমাদের যে পাথওয়েটা হয় সেক্ষেত্রে পাথওয়েটা হচ্ছে এরকম করে হয়, মানে তুমি এখানে এল এন মিটাল ধরেছিলাম, এখানে অক্সিজেন স্টেট আমরা প্লাসিক ধরেছিলাম, প্লাস করেছিলাম আমরা এ বি বাইন্ড করবো, এ আর বি দিচ্ছি, ওটা এ হতে পারে, এ বি অথবা এ বি অথবা এ হতে পারে, হোয়াট এভার মেবি। সে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের 3 মেম্বার সাইক্লিক রিং দিয়ে যাবে। প্রথম স্টেপটা হচ্ছে এর সঙ্গে একটা এর সঙ্গে, মানে প্রথম যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ হবে একটা ভিতরে একটা বন্ডিং করে, মানে এর সঙ্গে এ বি ওদের মাঝখানে একটা ঢোকে আর কি, ইন্টারমিডিয়েট দিয়ে যায়, মানে এখানে একটা এ, এখানে যেটা বি আছে বি ধরে নিলাম, এ হবে যাবে। তারপরে এর থেকে যেটা হবে সেটা হচ্ছে এল এন এম, একটা 3 মেম্বার দিয়ে এ, জাস্ট বি এর সঙ্গে যাবে, এখানে একটা ইন্টারমিডিয়েট দিচ্ছি। তারপরে এইটি যাবে, এই বন্ডটার জন্য ভেঙে গেছে, এই নতুন বন্ড তৈরি হচ্ছে। তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের এল এন এম এর সঙ্গে এ এর সঙ্গে বি। তাহলে এটা কিন্তু মোস্টলি হচ্ছে সিস ফ্যাশন আছে, সিস ফ্যাশন এই রিঅ্যাকশনটা সিস ফ্যাশন রিঅ্যাকশন করে। এবং এক্ষেত্রে কারা কারা করে না, যে কোনো নন পোলার সিস্টেম যে সাবসেটটা দিবে, মানে এ আর বি অথবা এ, সেটা কিন্তু মোস্টলি নন পোলার। তাহলে সিস ফ্যাশনের জন্য দায়ী কে না, নন পোলার সাবস্টেট। নন পোলার সাবস্টেট ইন দিস হাইড্রোজেন অথবা X2 হ্যালাইড গুলো আমাদের এরকম সিস ফ্যাশন রিঅ্যাকশন করতে পারে। ট্রান্স কখন করবে, ট্রান্স হচ্ছে খুব রেয়ার কেস, কিন্তু এটা খুব রেয়ার কেস, যদি ওই পাথওয়েটা আয়নিক টাইপ ইন্টারমিডিয়েট দেয়, মানে এসএনটি যদি পাথওয়ে হওয়ার সম্ভাবনা থাকে বা আয়নিক টাইপ যদি ইন্টারমিডিয়েট পাথওয়ে দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ট্রান্সফার আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে আয়নিক টাইপ যদি হয়, আয়নিক টাইপ সাবস্টেন্স। where SN2 pathway follow। যেমন এখানে যদি রিঅ্যাকটেন্ট হিসেবে তুমি ইউজ করো কি হিসাবে না এমইআই, তাহলে এমইআই কিন্তু একটা আয়নিক টাইপ, মানে বাল্কিও নয়, আর এমইআই, তাহলে এই ক্ষেত্রে যেটা দেখো এটা তোমার এদিকে মাইনাস এদিকে হচ্ছে প্লাস। অবভিয়াসলি সেকেন্ড যখন আমি মেটাল থেকে রিঅ্যাকশন করতে যাব, তার মাথায় একটা ভ্যাকেন্স লোন পেয়ার টাইপের আছে, সেটা কিন্তু এমইআই রিঅ্যাকশন করবে এখান থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আমি SN2 রিঅ্যাকশন মানে ট্রান্স অ্যাডিশন টাইপে, তখন আইডিটা বেরিয়ে যাওয়ার পর ও আবার ঢুকবে ওর টার্মসে, সেক্ষেত্রে কিন্তু টার্মস অ্যাডিশন করা হবে, টার্মস অ্যাডিশন। এই ছকটা ঠিকঠাক করে মনে রাখলেই তোমাদের এটা কিন্তু চলে আসবে। তাহলে যে কোনো আয়নিক টাইপ সিস্টেম থাকলে সেক্ষেত্রে ট্রান্স অ্যাডিশন করে রাখা হবে। আর মেটালো সাইকেল প্রপার এটা কখন হবে, তোমরা ভাস্কাস কমপ্লেক্স দেখেছো, অক্সিজেন হচ্ছে মোস্ট এইটা, অথবা কি হচ্ছে না আনস্যাচুরেটেড অ্যালকিন or alkyne, তাহলে যেখানে হচ্ছে 5টা অ্যান্টিবন্ডিং 5টা সেকেন্ড অরবিটাল পেয়ে যাবে।
শুধুমাত্র এই এই জিনিসটা যদি তুমি মনে রাখো তাহলে তোমাদের পুরো জিনিসটা হয়ে যাবে। এবার এক্সাম্পল গুলো দেখো। স্যার ওটা আগের স্লাইডটা একটু দেখুন। জাস্ট এই ছকটা যদি মাথায় রাখতে পারো তোমাদের পুরো কাজটা হয়ে যাবে। তাই এখান থেকে এই ধরনের প্রচুর কোশ্চেন করেছে আর কি, শুধু মাথা খাটিয়ে এটা করলেই হয়। হয়ে গেছে? হ্যাঁ স্যার। আমি ভাস্কাস কমপ্লেক্স থেকে আরম্ভ করছি, মাঝখানে নিচ্ছি ইরিডিয়াম, COCl, PPS3 হোল 2, তাই তো? PPS3 এটা PPS3টা ওদিকে, ঠিক আছে, এটা CO, এদিকে Cl। তাহলে এখানে ইরিডিয়ামটা কিন্তু +1 স্টেটে আছে। এর সঙ্গে আমি সালফেট দিচ্ছি। কি সালফেট দিচ্ছি না, একদিকে আমি হাইড্রোজেন দিচ্ছি, এটা COCl, ঠিক আছে, একদিকে হাইড্রোজেন দিচ্ছি। তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ হচ্ছে নন পোলার। নন পোলার মানে তাহলে সিস অ্যাডিশন প্রোডাক্ট হবে। তাহলে হাইড্রোজেনটা তুমি জাস্ট সিস অ্যাডিশন প্রোডাক্ট হিসেবে রেখে ফেলো। ইরিডিয়াম আগে তুমি এটা করে ফেলো, হাইড্রোজেন, এটা হচ্ছে সিস অ্যাডিশন, সেম সাইড সিস অ্যাডিশন। বাকি যে গ্রুপগুলো আছে তাহলে এখানে ক্লোরিনটা এরকম করে করো, বাকি অ্যাসার যা আছে তাই। CO, এদিকে আমার PPS3, আমি P53 করে দিচ্ছি, একই জিনিস P53, এইটা তাহলে এটা হচ্ছে, এটা হবে নন-পোলার সিস্টেম। যদি হ্যালাইড দিত সেক্ষেত্রে সেম হতো। তাহলে এক্ষেত্রে যদি হ্যালাইড দিতাম আমি X2, সেক্ষেত্রে আমাদের সেম। P53, এটা হচ্ছে P53CO, তাহলে এটাও আমাদের হচ্ছে নন পোলার। যদি অক্সিজেন দিতাম সেক্ষেত্রে বলে গেছে তো অক্সিজেন একটা অ্যাবনর্মাল কেস, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, সাইক্লো অ্যাডিশন প্রোডাক্ট হবে। এটা হচ্ছে আমাদের সাইক্লো অ্যাডিশন, সাইক্লিক হবে। যে ভাস্কাস কমপ্লেক্সের ক্ষেত্রে দেখবো আমাদের ওয়েল নোন সিস্টেম, ইরিডিয়াম পারঅক্সো কমপ্লেক্স তৈরি করে। PPS3, এখানে CO, এখানে PPS3, এখানে Cl। এটা -1 করে থাকে। এটা হচ্ছে আমাদের সাইক্লিক প্রোডাক্ট, এটা অলরেডি আমরা জেনে এসেছি ভাস্কাস কমপ্লেক্সের ক্ষেত্রে। আর একই রকম করে যদি কোনো আমরা অ্যালকিন দেই, আনস্যাচুরেশন আছে সেরকম কোনো অ্যালকিন নেই সেক্ষেত্রে, বা অ্যালকাইন নেই সেক্ষেত্রে হবে আমাদের C, C, আর সেক্ষেত্রে হচ্ছে সাইক্লিক। সাইক্লোপ্রোপেন টাইপ ডেরিভেটিভ, এবং সাইক্লোপ্রোপেন টাইপে দেখো 3 মেম্বার রিং করেছে, আচ্ছা 3 মেম্বার রিং। তাহলে এক্ষেত্রে আমাদের 3 মেম্বার রিংটা তুমি করে ফেলো, কার্বন C, ডবল বন্ড C, এন আর, এখানে আর, ওই ডবল বন্ডের সঙ্গে বাইন্ড করো। যদি আমার ডবল বন্ড থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ডবল বন্ড হতো না, সেক্ষেত্রে সিঙ্গেল বন্ড হতো। সিঙ্গেল বন্ড সাইক্লো জাস্ট ওয়ান কাইন্ড অফ সাইক্লো অ্যাডিশনের মতো, সাইক্লো অ্যাডিশন। সেক্ষেত্রে এটা হয়ে গেল। আর এদিকে আমাদের এটা PS3, এদিকে আমাদের PS3, এখানে আমাদের CO, এক্ষেত্রে আমাদের CH। এবার হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যদি MEI দিতাম সেক্ষেত্রে কি হতো, বা HCl দিতাম সেক্ষেত্রে কি হতো। HCl, আচ্ছা HCl যেটা আছে সেটাও হচ্ছে যদি তোমার সিস্টেম HCl কিন্তু পোলার টাইপ, কিন্তু HCl যদি পোলার হয় সেক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন, জানো যে হাইড্রোজেনের উপর কিন্তু একটা কম হবে, লেভেল গ্রুপ এবিলিটি কিন্তু এখানে ভালো নয়। এক্ষেত্রে এটা কিন্তু স্মল পোলার মলিকুল, স্মল টাইপ পোলার মলিকুল হয়, সেক্ষেত্রে যে অ্যাডিশন প্রোডাক্ট হবে সিস টাইপ হবে।
সেক্ষেত্রে ওটা সিস। আচ্ছা এইটা এগুলো তো এটা সিস বলা আছে, এটাও সিস, এটা হচ্ছে সিস ফাংশন, ইরিডিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, এদিকে হচ্ছে আমাদের PPS3, CO, PPS3। আর MEI দিতাম তাহলে হচ্ছে আমাদের আয়নিক প্রোডাক্ট, মানে SN2 রিঅ্যাকশন দেওয়া হবে MEI, তাহলে হচ্ছে এটা হচ্ছে SN2 পাথওয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রান্স প্রোডাক্ট, এই জায়গায় ট্রান্স প্রোডাক্ট পাচ্ছি ব্যবহার করা, ট্রান্স প্রোডাক্ট। স্যার এই সেলটা আরেকবার বলুন না, মানে ওটাও তো মানে পোলার, ওই কারণটা। এই সেলের ক্ষেত্রে স্মল মলিকুলের ক্ষেত্রে যে স্টেরিক ইন্ডেক্সটা এখানে কাজ করে না, সেক্ষেত্রে মোটামুটি ভাবে ওরা কিন্তু তোমার হচ্ছে সিজেডেশন প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারে, মানে লেস স্টেরিক ইন্ডেক্স আছে এখানে, সেক্ষেত্রে ওরা কিন্তু এটা কিন্তু ব্র্যাকেটে লেস স্টেরিক ইন্ডেক্স, সেক্ষেত্রে ওরা কিন্তু হচ্ছে এইটাকে অ্যাফোর্ড করতে পারে। আর ট্রান্স মাঝে মাঝে যে পোলার মলিকুল দিয়েছি না, ডিপেন্ডিং অন সাবস্টেট অনেক সময় ডিপেন্ড করে, সেক্ষেত্রে ট্রান্স আসতে পারে। মানে তুমি নিশ্চয়ই জানো যে ডাইপোল মুভমেন্ট যখন তোমরা পড়েছিলে নিউম্যান পয়েসন ফর্মুলা বা ইথে, সেখানে দেখবে যদি তোমার এরকম থাকতো এখানে এক্স এক্স থাকতো, সেক্ষেত্রে দেখো এই জায়গাটা আমাদেরকে ম্যাক্সিমাম ডাইপোল থাকতো, ম্যাক্সিমাম ডাইপোল আছে মানে স্টেটটা আনস্টেবল। তাহলে কোনো কোনো ক্ষেত্রে ডিপেন্ডিং অন সাবস্টেট আর কি, যেহেতু এক্স এক্স তাদের হচ্ছে তারা যেহেতু তারা খুব একটা এখানে তারা স্টেরিক ক্রাউডিং নেই, বিশেষ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা এক্সেস কিন্তু ট্রান্সফার দিতে পারে। সেই এক্সাম্পলটা আমি এখনো আমার কাছে আপাতত নেই, কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমি দেখেছি আর কি, সেখানে কিন্তু তারা ডাইপোলটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু ট্রান্সপ্রোডাক্টস পারে। এইদিকে আরেকটা কন্ডিশন আমি অ্যাড করছি, হচ্ছে অলসো টু মিনিমাইজ ডাইপোল, মিনিমাইজ ডাইপোল, ডাইপোল মুভমেন্টটা মিনিমাইজ করার জন্য সেটা ট্রান্সপ্রোডাক্ট আসতে পারে। এমইআই ক্ষেত্রে একটা আয়নিক মেকানিস্টিক পাথওয়ে যায়, সেই মেকানিস্টিক পাথওয়েটা জাস্ট এরকম করে আর কি, এই তো এই সাইডগুলো ভ্যাকেন্ট থাকে, তাহলে এই সাইডগুলো ইলেকট্রন আছে, আর এখানে আমার PPS3 ছিল, P53, এইদিকে প্লেনে আমার আপ দ্য প্লেনে P53, এদিকে একটা আপ দ্য প্লেনে CO, এইদিকে আমাদের Cl আছে। এবার আমাদের MEI দিচ্ছি, তাহলে ME প্লাস আয়নিক টাইপের, I প্লাস I মাইনাস, সেক্ষেত্রে কি হবে না এটাকে এখানে অ্যাটাক করলো, ডেল অবশ্যই ডেল প্লাস ডেল মাইনাস, ওকে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল। তাহলে SN2 পাথওয়ে দিতে চায়, সেক্ষেত্রে ওই দিকে আমাদের ME লেগে গেছে, এটা আমাদের মিডিয়াম, এইখানে ME বাইন্ড করছে, আর ওইটা আবার ব্যাক সাইডে আমি জাস্ট একসঙ্গে করে দিচ্ছি, ওইটা আবার ব্যাক সাইডে ঢুকবে। তাহলে এই জায়গাটা হচ্ছে আইডিন, বাকি যা আসবে এটা অফ দ্য প্লেন, এটা অফ দ্য প্লেনে P53, এটা হচ্ছে এনাদার প্লেনে হচ্ছে P53, এক্ষেত্রে CO, এক্ষেত্রে হচ্ছে Cl। এটা হচ্ছে স্টান্স, যেখানে হচ্ছে একটু পোলার মলিকুল পাবে এবং SN2 পাথওয়ে একটা সম্ভাবনা আছে আর কি, সেই সমস্ত ক্ষেত্রে এটা কিন্তু SN2 পাথওয়ে, সেখানে হচ্ছে আমাদের ট্রান্সলেশন প্রসেস হচ্ছে প্রোডাক্ট। বাস এইটা মনে রাখলে তোমাদের একটা ইকুয়েশনটা হচ্ছে হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা আর যদি HI দিতাম, এই Cl HI likely to be same, ঠিক আছে, এই Cl HI হচ্ছে likely to be same। তাহলে এখানে এই সেল করেছি যেটা কোথায় বলো তো, এখানে করেছি তো, এখানে অবলিক দিয়ে আমি HI করে দিচ্ছি, HI। তাহলে এটাকে আমরা না এখানে আমি Cl যুক্ত করেছি কোথায়, এটাকে না এখানে X করে দিচ্ছি, বুঝলে, এটাকে আমি X করে দিচ্ছি। তো এখানে এই লাস্ট এইদিকে একটা Cl আছে, এখানে Cl আছে একটা, রাইট। তাহলে এখানে আমি X করছি, ব্র্যাকেটে X সমান হচ্ছে আমাদের Cl অবলিক দিয়ে আয়োডিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটা HI, তাহলে 2 একই রকম লিখছে, ব্যাস এই ছকটা করলে আমাদের এটা হচ্ছে আমাদের হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের রিডাকশন স্যার আপনি বলে দিলেন না ওই ক্লোরিনের জায়গায় যদি ভাস্কর কম্পাউন্ডে আয়োডিন থাকে, ওটা O2 মাইনাস হিসাবে বাইন্ড হয়। হ্যাঁ, সেটা তোমাদের আগে বলেছিলাম। স্যার ওটা কারণ মানে রিজনটা কি, মানে রিজনটা হচ্ছে ওরা ওখানে হচ্ছে ডেল্টা বন্ডিং করে,
ডেল্টা বন্ডিং যখন করে বলতে তোমাদের আয়োডিন যখন থাকবে, তো ইরিডিয়াম তো ইরিডিয়ামটা ধরো ইরিডিয়ামের সাইজটা একটু ওর সাপেক্ষে আয়োডিনের সাইজটা অনেকটা বড় আর কি। হ্যাঁ, তাহলে আয়োডিন যখন ওর সঙ্গে বাইন্ড করে, তো আয়োডিন আছে, তো আয়োডিন যখন ওর সঙ্গে বাইন্ড করে ফেললো, সেক্ষেত্রে এখানে আর কোনো জায়গা নেই, মানে ইরিডিয়ামের সঙ্গে যখন আয়োডিনটা বাইন্ড করলো সেক্ষেত্রে এখানে কোনো একটা জায়গা নেই, কারণ না এই সাইডে কোনো স্পেস নেই আর কি, এইটুকু স্পেস পড়ে আছে। যার এইটুকু স্পেস পড়ে আছে মানে ও কিন্তু ওখানে ইরিডিয়ামের যে ডি অরবিটাল আছে সে কিন্তু আর পাই বন্ডিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নেই। যখন পাই বন্ডিং করতে পারে না তখন কি করে ওরা কিন্তু পার্সিয়াল, ওই যে আমাদের ফেস টু ফেস ডেভেলপ করে ওরা হচ্ছে এমনি দেখেছিলাম ফেস টু ফেস করে ওরা হচ্ছে আমাদের ডেল্টা বন্ডিং করে। তাহলে ওখানে যে বন্ডিংটা আছে ওটা কিন্তু ডেল্টা কাইন্ডের বন্ডিংটা করে আর কি। ডেল্টা বন্ডিং করে সেক্ষেত্রে কিন্তু ওরা কি হয়, ওরা কিন্তু ওরকম হচ্ছে একটা অক্সিজেন O2 মাইনাস হিসেবে চলে যায়। আর যখন ওটা 3 মেম্বার রিং দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, আমাদের হচ্ছে সাইক্লোপ্রোপেন ডেরিভেটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু পাই বন্ডিংটা কিন্তু ভালো থাকে। যেমন ধরো এরকম কোনো সিস্টেম দিচ্ছি, ধরো আমাদের সি ডবল বন্ড সি, এটা হাইড্রোজেন দিচ্ছি, এটা হাইড্রোজেন দিচ্ছি, এটা হাইড্রোজেন দিচ্ছি, এটা হাইড্রোজেন দিচ্ছি, ঠিক আছে? এটা আমাদের ফ্রি অ্যালকিন সিস্টেম, ফ্রি অ্যালকিন। এই ফ্রি অ্যালকিনের ক্ষেত্রে সিসি বন্ড লেন্থে কত হয়, সি ডবল বন্ড সি ক্ষেত্রে কত হয় গো? মোটামুটি অ্যাপ্রোচ 1.41 নাকি? অ্যাপ্রোচ বলছি, বলো। হ্যালো, 1. কত হয়? সি সিঙ্গেল বন্ড সি হচ্ছে 1.54, সি সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড সিটা 1.39। অ্যাপ্রোচ বলো একটা, আমি ঠিক মনে নেই ফিগারটা। হ্যালো হ্যালো, আছো? আসছে না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা কি বললাম যে তোমরা বলো ডলবন সিটা কত হয়, একবার একটা ওটা একটা বলো না আমাকে, ডিসটেন্সে কত হয়? 1.42 নাকি 39? হ্যালো, স্যার 134 পিকোমিটার এমনি সার্চ করে দেখলাম। তাই তো 100, ঠিক আছে 1.34 অ্যাংস্ট্রম, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, এর সঙ্গে যদি আমরা ওই প্লাটিনামের কোনো একটা কমপ্লেক্স সিম্পল যদি আমরা বাইন্ড করতে চাই, মানে কোনো একটা সাবসেট নেই, কারণ তোমাদের ফার্স্ট ক্লাস তোমাদের ওই কমপ্লেক্সটা কি বলে, যেটাকে আমরা জাইসেস সল্ট, যেটা তোমরা পড়ে এসছো আর কি, সেই জাইসেস সল্ট আমরা বাইন্ড করে থাকি, সেই মিউ বন্ডিং বলা হয়। মিউ বন্ডিং বলে কেমন করে বন্ডিংটা হয়, সেক্ষেত্রে সিম্পলি একটা এখান থেকে বন্ডিংটা হয়, এখানে কি না প্লাটিনামের একটা কমপ্লেক্স, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এটা এই বন্ডিংটাকে মিউ বন্ড বলা হয়, ঠিক আছে? যা অ্যাসাজ আমাদের ভাস্কাস কমপ্লেক্সে দেখেছি, ওরা হচ্ছে জাইসেস সল্ট এখানে দেখেছি। জাইসেসটা কি ছিল দেখবে, এরকম করে ছিল দেখবে, প্লাটিনাম এখানে 3টে আছে, সিএল সিএল সিএল, আর এইখানে আমরা দেখবে এরকম করে বাইন্ড করে থাকতো ডলবন সি। এই অবস্থায় যখন তোমার সিসি বন্ড লেন্থটা, যেটা আমি বিবেচনা করবো, সিঙ্গেল বন্ড সি বন্ড বিবেচনা করবো, সেক্ষেত্রে এই বন্ড লেন্থটা কিন্তু অনেকটা বেড়ে যায়, মানে যা আছে তার সাপেক্ষে আমি অ্যাপ্রোচ মনে নেই, জাস্ট একটা অ্যাপ্রোচ বলছি, এটা হয়তো 1.39 অ্যাংস্ট্রম হয়ে যায়, মানে এর সাপেক্ষে এটা হচ্ছে বেড়ে যায়। কেন বেড়ে যায়, সেক্ষেত্রে তুমি জানো যে আমাদের যে বন্ডিং মোডটা হয় সেক্ষেত্রে ডেটিক, মানে আমাদের ওই পাইপ বন্ডিং এ মিক্সিংটা হয় বলে, তাহলে কি হবে এক্ষেত্রে সিসি, এখানে পাইসটার তো অ্যান্টিবন্ডিং ফাঁকা আছে, তাহলে এটা আমাদের হচ্ছে পাইটা হোমো ছিল আর পাইসটা একটা লুমো হয়ে আছে, তাহলে ওখানে কি করে এইটার সঙ্গে এই ইলেকট্রনটা এখানে দেয়, এটা হচ্ছে মিউ টাইপ বন্ডিং এর জন্য, এই যে মিউ টাইপ বন্ডিংটা করলো, তাহলে এইটা হচ্ছে এই টাইপের বন্ডিং এর ক্ষেত্রে এটা হলো। আর এইদিকে যে ফিল্ড অরবিটাল আছে তার সঙ্গে পাঁচটার অ্যান্টিবন্ডিংটা ফাঁকা, যেহেতু পাঁচটার মানে অ্যালকিন গ্রুপ আছে, তাহলে পাঁচটার এটাকে ফাঁকা, এরও পাঁচটার লুমো, তাহলে কি করবে, পাঁচটারে ইলেকট্রনটা জাম্প করা, তাহলে এটা হচ্ছে ব্যাক বন্ডিং। যে মাত্র ব্যাক বন্ডিং করবো তার ক্ষেত্রে এই যে বন্ডিংটা কিন্তু ব্যাক বন্ডিং আছে, এখানে কিন্তু ব্যাক বন্ডিংটা আছে, আর ব্যাক বন্ডিং যদি করে ফেলে তাহলে বলো মেটালের সঙ্গে কার্বনের, মানে এই বন্ডিংটা স্ট্রঙ্গার বন্ডিং হবে, তাহলে সিসি বন্ডটা উইকার হবে,
তাহলে এই ব্যাক বন্ডিং এর জন্য কি হবে, এই সিসি বন্ড, সিসি বন্ডটা কি হবে, সিসি বন্ডটা উইকার বন্ডিং হয়, এটা হচ্ছে উইকার অ্যান্ড লঙ্গার। সেই জন্য দেখো এই ডিস্টেন্সটা দেখো অনেকটা কিন্তু এর সাথে যা আছে একটা জাস্ট কিছু হয়ে গেল, ভালো কথা। কিন্তু এরপরে যদি আমরা ডিপেন্ডিং অন দ্য সাবস্টেট, মানে এখানে যে অ্যালকিনটা নিচ্ছি সেই অ্যালকিনের সঙ্গে যদি কোনো সাবস্টেট বাইন্ড করে থাকে, অথবা এই প্লাটিনামের সেন্টার সঙ্গে যে লাইগ্যান্ডটা আছে সেটা যদি ঠিকঠাক করে বাইন্ড করে থাকে, সেই লাইনটাকে কি যদি এরপর PPH3 থাকতো, যা আছে তাই, এখানে সি আছে, কার্বন সি, এখানে হাইড্রোজেন আছে, এদিকে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে। ওকে, এবার আমি এখানে এই ডবল বন্ডটা স্যাচুরেশন করে দিচ্ছি, সিসি বন্ড করে দিচ্ছি, এইখানে হচ্ছে একটা সাইক্লিন মেম্বার করছি প্লাটিনামের সঙ্গে, এখানে অ্যাড করে দিলাম হচ্ছে PPH3, অ্যাড করে দিলাম হচ্ছে PPH3, তাহলে PPH3 এখানে অ্যাড করে দিলাম, PPH3 অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে একটা সাইক্লোপ্রোপেন ডেরিভেটিভ তৈরি করলো, এটা কিন্তু মেটালোসাইক্লোপ্রোপেন। এই টাইপের কোশ্চেন জ্যাম নেটেও আসে, সাইকেল হয়ে আছে, বাট এইখানে যে সাইকেল হয়ে আছে, দিস কার্বন ইজ নাও sp3 কার্বন, আর এখানে কিন্তু কার্বনটা ছিল sp2 কার্বন। তাহলে sp3 থেকে sp2 হয়ে, তাহলে এখানে কিন্তু হাইব্রিডেশনটা রিডিস্ট্রিবিউশন হয়ে গেছে, তাহলে চেঞ্জ ইন হাইব্রিডেশন হয়েছে, কিন্তু চেঞ্জ ইন হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডেশন sp3 কার্বন, যখন এটা sp3 কার্বন হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি তুমি বুঝে গেছো যে সিসি বন্ড, ডিস্টেন্স অফ সিসি বন্ডটা কেবল অনেকটা বেড়ে হবে। আমি অ্যাপ্রোচ দিচ্ছি, এটা 1 হচ্ছে, আমি 4.3 করে দিচ্ছি, বাট 4.2 করে দিচ্ছি আজকে। তাহলে বন্ড লেন্থটা কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে সাইক্লোপ্রোপেন দিকে বাড়ছে। এক্ষেত্রে কেননা এই যে PPH3 গ্রুপ আছে, এই PPH3 গ্রুপের হচ্ছে প্লাস আই ইফেক্ট আছে, এই প্লাস আই ইফেক্টের জন্য কিন্তু এর উপর ডেল মাইনাস চার্জ ক্রিয়েট করছে। ডেল মাইনাস চার্জ যে মাত্র কেটে করলো, তুমি জানো ব্যাক বন্ডিংটা তখনই স্ট্রঙ্গার হবে যদি মেটালের মাথায় ডেল নেগেটিভ চার্জটা বেশি হয়, সেক্ষেত্রে কি হবে না, যদি ব্যাক বন্ডিং ভালো হয় সেক্ষেত্রে মেটালোসাইক্লোপ্রোপেনটা তৈরি করবে। তার মানে কি এই দিক থেকে এই দিকে কিন্তু ব্যাক বন্ডিং এবিলিটি কিন্তু বেড়ে গেছে, এখানে হচ্ছে বেটার ব্যাক বন্ডিং, বেটার বাই ব্যাক বন্ডিং। মেটালোসাইক্লোপ্রোপেন ডেরিভেটিভ হতে গেলে সেখানে ব্যাক বন্ডিংটা কিন্তু অনেকটা বেটার হবে, তবেই সিসি বন্ডটা sp3-তে যায়। এরপরে যদি তোমার সাবস্ট্রেটটা আরো চেঞ্জ করি, কিনা আমি এখানে যদি সায়ানাইড নেই, সিসির সঙ্গে যে সাবস্ট্রেট তোমার আছে সেই দুটো সাবস্ট্রেটটা আছে, সাইন নিলাম, আর এখানে কার্বনটা হচ্ছে সায়ানাইড আছে, এখানে সায়ানাইড আছে, তাহলে এখানে কিন্তু ব্যাক বন্ডিংটা আরো ভালো হবে, কারণ এর মাইনাস আই ইফেক্ট আছে, এদের মাইনাস আই ইফেক্ট আছে, এ মাইনাস আই ইফেক্ট আছে, এ মাইনাস আই ইফেক্ট আছে, তার মানে কি হবে, এ দিচ্ছে ও ঠেলছে, মানে পুশপুল ইফেক্ট, তার জন্য কি হবে ব্যাক বন্ডিং এবিলিটিটা অনেকটা স্ট্রং হবে, সেক্ষেত্রে আরো ভালো সাইক্লোপ্রোপেন করবে। এই বন্ড লেন্থ আমি বাড়িয়ে দিলাম একটুখানি, হ্যাঁ, যা আছে একটু ডিস্টেন্সটা বাড়ালাম, এইদিকে হচ্ছে PPH3 আছে, এটা অন কাইন্ড অফ পুশফুল ইফেক্ট টাইপের, এ প্লাস আই ইফেক্ট দিচ্ছে ও টানছে, তার মানে কি এটা মাইনাস ইফেক্টের জন্য ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টেন্স ইন অ্যালকিন। অ্যালকিনের সঙ্গে যদি ইলেকট্রন উইথড্রয়িং থাকে সেক্ষেত্রে কি হবে না, মোর বেটার, এটা বেটার ছিল এখানে, এটা মোর বেটার বাই ব্যাক বন্ড। যত বেটার বাই বাইন্ডিং হবে সেক্ষেত্রে এই কার্বনটাও আমাদের sp2 থেকে sp3-র দিকে শিফট করবে। তাহলে এক্ষেত্রে sp3 থেকে যদি শিফট করে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কার্বন বন্ড লেন্থ সিসি বন্ড লেন্থটা যা ছিল তার সাপেক্ষে অনেকটা বেড়ে যাবে। এটা যদি আমি অ্যাপ্রক্স ফিগার দিচ্ছি 1.45, এখানে হচ্ছে এক্ষেত্রেও কি হবে না, মেটালোসাইক্লোপ্রোপেন। স্যার সিসি ডাবল বন্ড তো কোনটা এটা, হ্যাঁ স্যার, হ্যাঁ না sp3 বলেছি, সিসি ডবল বন্ড থাকলে কি করে, সিসি সিঙ্গল বন্ড হয়ে গেছে, sp3 বলেছি না, সিসি সিঙ্গল বন্ড হয়ে গেছে, ঠিক আছে, মেটালোসাইক্লোপ্রোপেন। তাহলে এই ক্ষেত্রে তখন হচ্ছে মেটালোসাইক্লোপ্রোপেন ডেরিভেটিভটা হবে। অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু ওখানে একটু উল্টো ঘটে না, ওখানে পাই আয়োডিন, ওইদিকে আয়োডিন বেশিটা স্পেস নেওয়ার জন্য সাইক্লোপ্রোপেন ডেরিভেটিভও করলো, কিন্তু ওখানে সাইক্লোপ্রোপেন লাইক, কিন্তু ওখানে কি হয়েছে
না ওখানে তোমার ওই O2 মাইনাস ওখানে কিন্তু ফেস টু ফেস ওভারল্যাপ করে দেখবে ডেল্টা বন্ডিং আসবে। ওই একটা জায়গায় ডেল্টা বন্ডিং করে যেখানে হচ্ছে অক্সিজেনের 5 চার্জের সঙ্গে আমাদের ইরিডিয়াম এর হচ্ছে 4d অরবিটাল, ইরিডিয়াম তোমার 5d অরবিটালের মিক্সিং হয়। বাকি যে সমস্ত জায়গায় আমাদের ডেল্টা বন্ডিং আছে সব জায়গায় কিন্তু আমরা ডি এর সঙ্গে ডি মানে ইন্টারাকশন আছে, ওই জায়গাটা কিন্তু হচ্ছে খুব কম, মানে খুব রেয়ার কেস আছে ওখানে। তাহলে এইটা কিন্তু কি আছে, আমি যদি এবিসি করে দেই, এটা হচ্ছে এ, এটা যদি আমরা এটাকে যদি বি বলি, এটাকে যদি আমরা সি বলি, এটাকে ডি বলি, তাহলে এখানে কোশ্চেনগুলো যদি করতে পারে কি না সিসি বন্ড লেন্থের ভ্যারিয়েশনটা সেটা হচ্ছে কি সব থেকে বেটার, সব থেকে বেসিকে হায়ার হচ্ছে আমাদের ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। আর যদি স্টেচিং ফ্রিকোয়েন্সি দেয় সিসি, এটা সিসি করে তোমরা আমার যাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে উল্টো সিসি বন্ডটা কোনটা হবে, যে ক্ষেত্রে ফোর্স কনস্ট্যান্ট বেশি সেক্ষেত্রে কি হবে থিটা মানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন। তাহলে এই দুটো ঘটনা মাথায় রাখবে, এটা কিন্তু বেস্ট অন দ্য পাই ব্যাক থিওরি কে কাম করা আছে। তাহলে মেটালোসাইক্লিক ডেরিভেটিভ কিন্তু অনেকটা ডিপেন্ড করে যায় the substituent present within the metal and also the substituent present within the alkene। তাহলে এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই, এই কোশ্চেনটা কিন্তু দেখবেন নেটও প্রচুর পড়ছে, এই টাইপের কোশ্চেন আর কি, নেটও পড়ে আর হচ্ছে যে পড়ে। তাহলে এখান থেকে জাস্ট একটা করে দিচ্ছি লেফট টু রাইট, এইদিকে হচ্ছে আমাদের কি হচ্ছে না সি সি বন্ড লেন্থ। স্যার লাস্টেরটাই কি ওই সাইনাইড গ্রুপ থাকার জন্য? হ্যাঁ মানে সাইক্লিক তো পাই বডি ব্যাক বন্ডিংটা আরো ভালো করে, অত বেশি পাই ব্যাক বন্ডিং করতে হবে অত সাইক্লিক হয়ে যাবে। সিসি বন্ড লেন্থ কি বললাম ইনক্রিজিং অ্যান্ড মিউ সিসি ডিক্রিজিং। আগের পেজ হয়নি, একটু দেখান। হ্যাঁ হ্যাঁ চলো সাইক্লিক ওপেন, আমরা হচ্ছে আমার এটাকে এলিভেশন করছিলাম তাই তো। হয়ে গেছে স্যার। আচ্ছা এবার হচ্ছে আমরা রিডাক্ট এলিভেশন যাবো, তার আগে আরেকটা জিনিস দেখে নেবো, ইন্টারমলিকুলার অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন। একই জিনিস একটু আলাদা, ইন্ট্রামলিকুলার অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন। ইন্টারমলিকুলার অক্সিডেটিভ অ্যাডিশন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের নাম হচ্ছে আমরা অ্যাগোস্টিক রিঅ্যাকশন, অনেকটা জিন বন্ডিং এর, অথবা এর একটা নাম আছে এই ধরনের রিঅ্যাকশনের সিএইচআই অ্যাক্টিভেশন। যে কার্বনটা এখানে কার্বনটা অনেকটা হচ্ছে স্ট্রং, অনেকটা সহজে পায় কার্বন ভেঙে গেল, তাহলে যে কোনো অনেক স্ট্রং। এই বন্ডটা সেক্ষেত্রে বন্ডটা ইলংগেট করে যায়, ইলংগেট করে মানে উইকার হবে, সেক্ষেত্রে এই বন্ডটা ভাঙা হচ্ছে কোনো ব্যাপারই নয়। তাহলে এর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটির দিক থেকে খুব বেশি, খুব সহজেই অনেক রিঅ্যাকশন কিন্তু ইজিলি করা যায়। মানে এটা কিন্তু খুব ভালো ভালো ইতে কিন্তু এই ধরনের ভালো ভালো ইতে কিন্তু এই ধরনের কাজ হচ্ছে আর কি। তাহলে এই সিএইচ বাই অ্যাক্টিভেশন করতে গেলে আমাদের কি হবে, তাহলে রিঅ্যাকশনটা একই রকম, মানে রিঅ্যাকশন করতে গেলে ওখানে হচ্ছে আমাদের কি হবে, আমাদের ছিল মেটাল ছিল, আমি ওখানে লিগান দিচ্ছি না, লিগান দিলাম হয়তো, ওখানে এইচ এ বি করেছিলাম, আমরা এ করেছিলাম, ওখানে এ নয় আমার সিএইচ বন্ড থাকবে, সিএইচ বন্ড থাকবে, এখানে কোনো একটা সাবস্ট্রেট থাকবে, কার্বনের সঙ্গে অন্য কোনো কিছু থাকলো আমি দিচ্ছি না। তাহলে এখানে ধরে নাও এটা এ এটা বি, সে একই রকম করে, এটা এ এটা বি, আমাদের রিঅ্যাকশন মোডটা হচ্ছে একই হবে, এই দিকের বন্ডটা ভাঙবে, তাহলে সিস ফ্যাশন রিঅ্যাকশন করবে। দিস ইজ অলসো হচ্ছে সিস ফ্যাশন করে দিয়ে কি হবে না আমাদের যে প্রোডাক্ট তৈরি হবে এটা এন, এটা হচ্ছে লিগান এন ছিল এম, তাহলে এইখানে আমাদের একটা কার্বন কন্টেনিং পার্ট হবে, এখানে হাইড্রোজেন কন্টেনিং পার্ট হবে, তার সঙ্গে কার্বন কন্টেনিং পার্টের সঙ্গে কোনো একটা কিছু হতে জুড়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে একই রকম রিঅ্যাকশন একই রকম করে হলো কিন্তু সিস ফ্যাশন, কিন্তু এখানে এই যে এখানে যখন এই টাইপের রিঅ্যাকশন হবে সেক্ষেত্রে কিন্তু তার ডিপেন্ড করে যায় যে কেমন করে সাবস্ট্রেটটা আসে, তার ডিসটেন্সটা, সমস্ত রিঅ্যাকশন যে হবে তার কোনো কিন্তু
হচ্ছে কোনো মানে নেই, সেখানে কি না ডিস্টেন্স ওখানে একটা ফাইটার। যেমন ধরো এইটা পরীক্ষাতে তোমাদের এসেছিল, এই ধরনের পরীক্ষা ছিল কি না ইরিডিয়াম ওই ভাস্কাস কমপ্লেক্সটা করেছি, এই ভাস্কাস কমপ্লেক্সের মতো কিন্তু 3টে পিপিএস3, এটা হচ্ছে পিএস3 পিএস3, এদিকে একটা পিপিএস3, এইদিকে একটা আমাদের একটা দিলাম, এদিকে আমাদের এক্সিএল আছে, রাইট? তার মানে এই লিখানটা তোমাদের একটু কমন, ইরিডিয়াম পিএস3 হোল 3 সিএল। এইটাকে যদি আমরা রিফ্লাক্স করি মানে হিটিং করি আর কি, রিফ্লাক্স, আর মিডিয়াম যে কোনো নন পোলার সলভেন্ট বেনজিন আর ডেকালিন, তাহলে কি তৈরি হবে? দেখে মনে হয় তুমি কিছু খুঁজে পাচ্ছ না কি হবে সেটা, কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে কি হবে তুমি বুঝতে পারবে কিনা। এখানে পিএস3 আছে, এইদিকে আমাদের পিএস3 আছে, এইদিকে আমাদের সিএল আছে, আর এইখানে আমাদের কি আছে পিপিএস3 আছে, কিন্তু এখানে একটু উল্টোভাবে করবো, এখানে পিএইচ করলাম, এখানে পিএইচ করলাম, আর এখানে যেটা আছে এটাকে বেঞ্জিন। এবার দেখো এই বেঞ্জিনের যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটা অনেকটা ওর কাছাকাছি চলে আছে, কার মানে ইরিডিয়ামের কাছাকাছি চলে আসছে, এবং যেখানে যে মাত্র চলে গেল সেখানটা উইক কাইন্ড অফ ইন্টারাকশন তৈরি করবে, জাস্ট লাইক হাইড্রোজেন বন্ডিং এর মতো। এই যে উইক ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনের নামটা হচ্ছে অ্যাকোস্টিক ইন্টারাকশন, অ্যাকোস্টিক ইন্টারাকশন। এটা কিন্তু ওই হাইড্রোজেনটাকে অনেকটা ওই রিয়েকশন সেন্টার যেটা আছে মেটাল সেন্টারের কাছাকাছি আসতে হবে। যখনই ওটা ওই এই ইন্টারাকশন হয়ে যাবে, ইন্টারাকশন হলো হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে দেখবে যখন হাইড্রোজেন বন্ডিং হবে তখন ওখানে পিওর যে এইচ এফ বন্ড আছে বন্ডটা কিন্তু উইকার হবে। তার মানে এখানে এই বন্ডিংটা এখন হচ্ছে উইকার বন্ডিং এর মধ্যে বিহেভ করবে, দিস বন্ডিং উইকার, এবং ওর টেস্টিং ফ্রিকোয়েন্সিও কমে যাবে, এই বন্ডিংটা বিকামস উইকার ডিউ টু অ্যাগোস্টিক ইন্টারাকশন। এবং এই অবস্থায় যদি তুমি মেজারমেন্ট করো কিনা ওই সিএইচ বন্ডটাকে মেজারমেন্ট করো, তাহলে কি তার ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে কমে যাচ্ছে, তাহলে কি হবে এই বন্ডটা হচ্ছে এটা হচ্ছে ডিক্রিজ করে যাবে, কেন? তাহলে কিন্তু ফোর্স কনস্ট্যান্ট কেটা এটাকে এই ভ্যালুটা কিন্তু কমে যাবে, তাহলে এইটা কমে যাবে। তাহলে তুমি এটা কিন্তু আয়ার করে আয়ার, তাহলে কি হবে আয়ারে কিন্তু তুমি কি করবে, আয়ার হচ্ছে লোয়ার ভ্যালুতে আসবে, লোয়ার ভ্যালু। এবং এখানে যে প্রোডাক্টটা হবে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে এটাকে তুমি ভাবো যে এ, এটাকে ভাবো বি, এই সেন্টারকে ভাবো এ, এই সেন্টারকে ভাবো বি, এরকম বন্ড করা, তাহলে কি হবে আমাদের এবি বন্ডটা ভাঙবে। তাহলে নেক্সট স্টেপে এটা কিন্তু ওরকম ঠিক আছে, নেক্সট স্টেপে কি হবে ভাবো এবি বন্ডটাকে ভাঙলো, আর দেখো এবি বন্ডটা ভেঙেছে, মিটারটা দেখো জাস্ট ওদের মাঝখানে ঢুকে গেছে, তাহলে এ আর সি বন্ড, সি আর এইচ বন্ডটা হয়ে যাবে। তাহলে কি হলো ইরিডিয়াম পিপিএস3 এইখানে দেখো পিএইচ কি হলো, দেখো ভালো করে দেখো কি হলো না এবি বন্ডটা ভাঙলো, এবি বন্ড যদি ভাঙে তাহলে সিএইচ বন্ডটা ভাঙলো, তাহলে মানে মেটালের সঙ্গে হাইড্রোজেনের বন্ড হবে একটা, আর মেটালের সঙ্গে বি এর বন্ড হলো একটা, বি মানে যে এই কার্বনের বন্ড, তাহলে আলটিমেটলি কি হবে এই কার্বনের সঙ্গে একটা সাইক্লিক একটা রিং হয়ে গেছে, বেঞ্জিনের সঙ্গে দেখো একটা সাইক্লিক, বেঞ্জিনে দাঁড়িয়ে ছিল সাইক্লিক রিং হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ ছিল, এটা বি, তাহলে এরকম একটা সাইক্লিক রিং হবে। এইটা হচ্ছে আমাদের ইন্টারমলিকুলার সিএইচ বাই অ্যাক্টিভেশন। তাহলে এখন দেখো আমাদের পোর্শন নাম্বার, দেখো পোর্শন নাম্বার তুমি দেখতে পাচ্ছ, পোর্শন নাম্বার হচ্ছে +2 বাড়লো, আর স্টিল অক্সিজেন স্টিল দেখো যা আছে তার সাথে +2 বাড়লো। তাহলে এই রিয়েকশনটা কিন্তু আমাদের কি সিএইচ বন্ড অ্যাক্টিভেশন, যেটা হচ্ছে অক্সিডেটিভ অ্যাডিশন রিয়েকশন হয়ে এসেছে। তাহলে এই রিয়েকশনটা হচ্ছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন ভায়া CH bond activation, CH bond activation, ব্র্যাকেটে অ্যাগোস্টিক ইন্টারাকশন। তাহলে এই স্টেপটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা এই স্টেপটাকে আমি এই স্টেপটা থেকে পরের এই রিয়েকশনটা যেটা করে
এটা হচ্ছে এই সেল, এই যে এই সেলটা আছে, এই সেলটা পরবর্তীকালে বেরিয়ে যেতে পারে, ডিপেন্ডিং অন সিস্টেম এটা হচ্ছে বেরিয়ে যেতে পারে। এটা দেখবে যে প্রোডাক্টটা কোথায় যাচ্ছে, এখানে যাচ্ছে না এখানে যাচ্ছে। মোস্টলি এটা যদি এমনি রিয়েকশন করতো, মানে থাকতো আর কি, রিফ্রেশ করলে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা করে এ, তারপরে ইট ইস, এটা সরি এটা এ হবে, এইটা তোমার কিছুটা হবে, এটা ফরওয়ার্ড বাই কি হবে, এখান থেকে এইচ সিএলটা বেরিয়ে যাবে, মাইনাস এইচ সিএল বেরিয়ে গেলে কি হবে আমার হচ্ছে ইরিয়াম। আচ্ছা এটা তোমার 16 ভ্যারিয়েশন, দেখো এটা 16 ভ্যারিয়েশন সিস্টেম, এইটা তোমার দেখো 18 হয়ে গেছে, আবার 16 ফিরে আসছে, PPS3, এটা আমাদের PPS3, এইদিকে আমাদের কি হয়েছে, এইদিকে সাইক্লিক ছিল PH2, এখানে একটা বেনজিন করব, তাহলে এখন দেখো এখানে একটু কমে গেছে, মানে এই রিঅ্যাকশনের নাম তো রিডাক্টিভ ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ভায়া রিডাক্টিভ। ঠিক আছে, তাহলে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে সিএইচ বন্ড অ্যাক্টিভ। এরকম প্রচুর রিঅ্যাকশন আছে, আমি এত কিছু করাচ্ছি না, আমার নোটে যেই নোটটা তোমাদের পাঠাবো ক্লাসে আর এক দুই একটা রিঅ্যাকশন ওখানে পড়া আছে, কিন্তু এইটা এই এক্সাম্পলটা ভালো এক্সাম্পল, এটাকে মনে রাখবে, এটা পরীক্ষাতে এসছে আর কি। বলছি এখানে মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ না ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কোনটা স্টেবিলাইজ করবে, মানে ওই অ্যাগোস্টিক ইন্টারঅ্যাকশনে যদি বেনজিনে কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে? অ্যাগোস্টিং ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে যদি বেনজিনের ওইখানে যে অ্যাগোস্টিং হাইড্রোজেন বন্ডিং এর মতো ধরো, এই ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং যখন সমান হবে সেক্ষেত্রে ওইটা তোমার ডেল নেগেটিভ চার্জ হবে, তো ডেল নেগেটিভ, হ্যাঁ হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে সেক্ষেত্রে বেটার হবে। কিন্তু ওই যে অক্সিডেটিভ অ্যাডিশনে তো মানে মেটালটা মানে অক্সিডেশন নাম্বার কম থাকে, ও তো ইলেকট্রন ডোনেট করে। হ্যাঁ এবার ও যদি ইলেকট্রন যদি প্রথমে যদি হাইড্রোজেনকে যদি ইলেকট্রন ডোনেট করে, তাহলে তো মানে বুঝতে পারছি না ব্যাপারটা। না না সাইক্লিক এটা তো ইলেকশন দিয়েছে, এই ক্ষেত্রে মানে যদিও ওরকম এক্সাম্পল আমার চোখে পড়েনি কার ক্ষেত্রে এটা আমার বেশি হবে, মোটামুটি হবে যদি তোমার যদি ওই হাইড্রোজেন বন্ডিং এর মতো আর কি, হাইড্রোজেন বন্ডিং করতে গেলে তো স্লাইডলি পোলার হতে হবে, এই বন্ডটা স্লাইডলি একটু পোলার বন্ডিং এর মতো যায় আর কি, সেক্ষেত্রে ওই মাইনাস এফ থাকলে একটু এনহান্স করে, তার মানে সবসময় যে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ ওরা কিন্তু ডিপেন্ড করে যাবে তোমার এই ডিস্টেন্সটা, তুমি এই যে এই ধরনের রিঅ্যাকশন তুমি করলেও তুমি কোনো সিস্টেমে ট্রাই করলে তোমার হবে তার কোনো মানে নেই, প্রচুর রিঅ্যাকশন করে, তার মধ্যে অনেক রিঅ্যাকশন ফেল হয়ে যায়, তার মধ্যে কিন্তু আমাদের যাদবপুরে যারা আছে, যাদবপুরের সমরেশবাবুর এইরকম সিস্টেমে প্রচুর কাজ আছে, এবং এই কাজের উপর এই করেই কিন্তু উনি ভাটনগর অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। হ্যাঁ এবং ওই কাজটা এখন আর হয় না, তাই অ্যাগোস্টিন ইন্টারেস্টের কাজটা একটা সময় প্রচুর পেপার হয়ে যায়, যাই হোক এই কাজটা এখন ওল্ড হয়ে গেছে। তো ওখানে কিন্তু সমস্ত গ্রুপ যে করবে এখন সমস্ত মেটাল কমপ্লেক্স করবে এখন মানে নেই, একটা পার্টিকুলার সার্টেন ডিস্টেন্স হাইড্রোজেন বন্ডিং করতে গেলে যে ডিস্টেন্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা কিন্তু পারমিনেবল যদি না হয় তাহলে কিন্তু কোনো রিঅ্যাকশনই হবে। তাহলে তুমি যে ডিজাইন করবে সব ক্ষেত্রে যে ডিজাইন যে হবে তার কোনো মানও নেই, একদম ওর প্রিসাইজলি মানে ক্রিস্টাল স্ট্রাকচার বের করার পর ওদের কিন্তু দেখে নেয় যে ওই ডিজাইনটা মানে ডিজাইন যে করলো সেক্ষেত্রে ওদের ওইটা বা ডিএফটি করে ডেন্সিটি ফাংশন থিওরি ওই ডিস্টেন্সটা পারমিনেবল করছে, যদি ডিস্টেন্স পারমিনেবল না করে সেক্ষেত্রে কিন্তু অ্যাগোস্টিক ইন্টারাকশন হওয়ার কোনো চান্স নেই, ডিস্টেন্সটা খুব ভাইটাল। তুমি একটা ডিজাইন করে গেলে ইলেকট্রন গ্রুপ ভেবে হবে সেক্ষেত্রে নাও হতে পারে, তাহলে সবাই ওই বন্ডটাকে ভেঙে ফেলতে পারে, এই ধরনের সিস্টেম একদম হাইলি স্পেসিফিক। আচ্ছা এবার আমরা যাচ্ছি হচ্ছে ইনসার্শনে, এই রিডাক্টিভ ইলিমিনেশন তো হয়ে গেছে, তো ওর কিছু এক্সাম্পল দিচ্ছি। যাদের কোনো যে সমালোচনার কাজ দেখবে ওই ধরনের প্রচুর কাজ আছে মানে আমাদের এখানে, আর উনি ওইটার উপরেই ভাবনা করে আমার পেয়েছিলেন, ওই কাজটা তখন ডেভেলপমেন্ট কাজ তো হু করে পেপার করেছিল ইন্ডিয়া থেকে আর কি। আচ্ছা এর এক্সাম্পলগুলো কেমন হবে, ধরো এরকম তুমি সিস্টেম নিচ্ছ, অক্টাইল সিস্টেম নিচ্ছ, এখানে কোনো একটা লিগান্ড দিচ্ছি, এখানে কোনো একটা লিগান্ড দিচ্ছি, এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম, এই পাশে আমাদের PPS3, এই পাশে PPS3। এই সিস্টেমটা আমাদের কিন্তু 16 ভ্যারিয়েবল সিস্টেম, 18 ভ্যারিয়েবল সিস্টেম। তাহলে এখানে কি বলেছিলাম, এই জায়গাটা হচ্ছে ডেক্লারেশন হবে, এখানে কোনটা এই যে বন্ডটা আছে সিসি বন্ড যেটা আছে, এই যে বন্ড সিসি বন্ড নেই এখানে,
তাহলে এখানে কিন্তু এই বন্ডিংকে সিস প্যাসানে এক্সাম করবে, তাহলে এটাও কিন্তু সিস প্যাসানে, এবং স্টেরিক্যালি হিন্ডার সিস্টেম আছে, এটা স্টেরিক্যালি হিন্ডার। সেক্ষেত্রে কি হবে, আমাদের রিডাক্টিভ রিলেশন হবে। করলে কি হবে, আমি বলেছিলাম সেখানে কিন্তু মোস্টলি প্রেফার করে যায় কোনটা, মোস্টলি প্রেফার করে যায় এখানে প্রোডাক্ট হাউসটাকে নিউট্রাল স্পেসিস করবে। নিউট্রাল স্পেসিস হতে হবে CH3 এখান থেকে হচ্ছে CH3 বন্ডটা AB বন্ড, তাহলে এটা AB বন্ডটা তৈরি হবে, CH3 বন্ড তৈরি হবে। আর এইদিকে বন্ড ভেঙে দাও, এদিকে বন্ড ভেঙে দাও, বাকি যে আছে সেটা কিন্তু স্কোয়ার করে। ব্র্যাকেটে কিন্তু অবশ্যই আমি নিউট্রাল স্পেস করছি। মানে অ্যাগোস্টিক ইন্টারাকশন অনেক রকম টাইপ আছে, আলফা বিটা গামা। আমার ওই নোটটা দেখবো, নোটে একটা এক্সাম্পল করা আছে একটা আলফা বিটা গামা, মানে কোন সেটার থেকে, মানে এইটা দেখো, এইটা যদি দেখতে পাও আগে এক্সাম্পল করেছি, তাহলে এটা যদি মনে করো এখান থেকে, তো তাহলে এটা হচ্ছে এই সিস্টেমটাকে ধরো আলফা, এই কার্বন, এই ফসফরাস সাপেক্ষে এই কার্বনটাকে ধরো আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে এইটা সিস্টেমটা লেগেছে, এটা কিন্তু না, সরি, এটা সাপেক্ষে হচ্ছে এটা আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। এটা হচ্ছে গামা, হাইড্রোজেনটা হয়েছে, এটা কিন্তু গামা টাইপের, এটা কিন্তু গামা টাইপ। যেমন করে আলফা টাইপ আছে, বিটা টাইপও আছে, এটা কিন্তু মোস্টলি হচ্ছে গামা টাইপ। যেমন বিটা টাইপটা কেমন হবে, বিটা টাইপটা এক্সাম্পলটা একটা দিচ্ছি, জায়গা থাকে, ধরো এরকম সিস্টেমও আছে, এখানে বিটা টাইপ হতে পারে না, এটাও তোমার বিটা টাইপ, আলফা তো আলফা বিটা, হ্যাঁ এটা তোমার গামা টাইপ, তিনটে আছে তো, বিটার সাপেক্ষে এটা আলফা বিটা গামা টাইপ। আর বিটা টাইপ, বিটার সাথে আলফা টাইপের আছে, ধরো টাইটেনিয়াম, এরকম PPH সাইক্লিক মিডিয়াম, এখানে হচ্ছে এমি আছে, এখানে একটা এমি, এখানে একটা এমি, এখানে একটা এমি, এখানে একটা এমি, এখানে একটা Cl, এখানে একটা Cl দিয়ে এখানে তোমার দিয়েছে তোমার ইথাইল গ্রুপ, আর কিছু নেই, নাথিং, এটা হিট। তাহলে এই ধরনের সিস্টেমটাকে আগে কি মনে মনে ভাববে যে এই সিস্টেমগুলো কিন্তু অ্যাগোস্টিক ইন্টারাকশনের মতো সিস্টেমের মতো বিহেভিয়ার করে। এখানে কিছু কিছু জিনিস কিন্তু স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। টাইটেনিয়াম, এখানে Cl, এখানে Cl। আচ্ছা, ওইটাকে একটু কায়দা করে লেখো, CH2 এটা হচ্ছে CH2, আর এটা হচ্ছে CH2 আর হাইড্রোজেন করলাম, দেখো মেটালের কাছাকাছি চলে এসেছে, ডিস্টেন্স পারমিবল হয়ে গেছে। তাহলে এখানেও আছে আমাদের অ্যাগোস্টিক ইন্টারাকশন। তাহলে এই জায়গাটা যেটা তৈরি হবে, তাহলে এইটা আমাদের কি আছে, এইটা আমাদের আলফা, এটা আছে বিটা, এটা কিন্তু বিটা টাইপ। তাহলে কি হবে, তাহলে তুমি বুঝে গেছো এই বন্ডটা AB বন্ড, তাহলে এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা যদি ভাঙতে হয় তাহলে এর সঙ্গে সাইক্লিক তৈরি হবে। টাইটেনিয়াম, এটা ফসফরাস, এমি, এক্ষেত্রে এমি, এটা এমি, টাইটেনিয়াম, Cl, না এখানে Cl ছিল, সরি, এখানে Cl, এখানে Cl, এখানে হচ্ছে CH2, এইটা তার পাশে একটা হাইড্রোজেন আছে। তাহলে এরকম প্রচুর সিস্টেম আছে, এখানে আলফা সিস্টেম। দিচ্ছি তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল, কোশ্চেনটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এই এক্সাম্পলটা আমাকে বলে দিচ্ছি। যে প্লাটিনাম, এখানে তোমার ওই যেটা লিখেছি PhD,
পিএইচ, এখানে পিএইচ, আচ্ছা এখানে তোমার CH3, এখানে তোমার CH3, আর এদিকে একটা CH3, এদিকে CH3। বলো কি হবে এটা? দিয়ে বললো হিট। তুমি দেখো সিস্টেম দেখো, স্টেরিক্যালি হিন্ডার এবং 18 ভ্যালেন্ট ইলেকট্রন সিস্টেম, 18 ভ্যালেন্ট সিস্টেম আর স্টেরিক্যালি হিন্ডার। তাহলে কি আসবে? কি হবে? হ্যালো, রিডাকটিভ Reductive এলিমিনেশন। elimination, sir. তাহলে এই বন্ডিংটা এখান থেকে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে এখান থেকে আগে যেটা করেছিলাম সিস, কিন্তু অবশ্যই দুটো কিন্তু সিস, তাহলে এটাও সিস সিসটা, তাহলে করে দাও প্রোডাক্টটা। তাহলে এটা হচ্ছে সিস, তাহলে করে দাও CH3 অবশ্যই নিউট্রাল স্পিসিস, যে কোশ্চেন মাঝে মাঝে করে দেয়, যে তোমাকে অনেকগুলো সেট দেওয়া আছে। ধরো এখানে আমি বলে দিচ্ছি, এখানে CH3 দিলাম, এখানে তোমার অন্য কিছু একটা দিলাম, পোলার মলিকুল, তাহলে ওখানে বলবে যে কোনটা বেশি দিবে, তাহলে কিন্তু নিউট্রাল স্পিসিস যেটা তৈরি হবে সেটা কিন্তু দিবে। তাহলে এইটা প্লাস যেটা পড়ে থাকবে সেটা প্লাস এইটা পড়ে থাকবে। পিএইচ, এদিকে পিএইচ, এদিকে পিএইচ, এদিকে প্লাটিনাম, এদিকে প্লাটিনাম, ওইখানে বাকি এটা পড়ে আছে CH3 আর CH3। তাহলে এই ধরনের সিস্টেমগুলো রেটিংসে দেয়। আর তোমাদের পরীক্ষাতে দেখবে 2016 বা 17তে একটা পরীক্ষা, সম্ভবত 2017তে এসেছিল, এরকম কোনটা সিস্টেমগুলো ছিল, দিয়ে বলেছিল যে কোনটা হচ্ছে আমাদের একটা ইনোভেশন দিবে না। কিছু না, তুমি জাস্ট দেখবে সফটওয়্যার দেখলে তুমি চিনতে পারবে কোনটা দেবে কি দিবে না। যেমন ধরো এই ধরনের সফটওয়্যার, আচ্ছা এখান থেকে একটা বন্ড গেছে, এটা পি, আর এই থেকে একই রকম ফ্লেক্সিবিলিটি লিগ্যান্ড দিয়ে একটা পি দিয়েছে, দিয়ে এই জায়গাটা একটা পিএইচ, এই জায়গাটা একটা পিএইচ, এই দিকে একটা পিএইচ, এই দিকে একটা পিএইচ, এখানে মাঝখানে পিডি, দিয়ে এইদিকে বন্ড, এইদিকে বন্ড, এইখানে একটা এমি, এই জায়গাটা একটা এমি, ঠিক উল্টো দিকে, মানে এর থেকে উল্টো দিকে একটা এমি দিয়েছি, ঠিক আছে? এইটা দিবে কি দিবে না? এটা রিডাকটিভ এলিমিনেশন দেবে না, এটা দেবে না কেন বলতো? এই গ্রুপের সঙ্গে এই গ্রুপটা টার্মসে আছে, ট্রান্সে আছে। এটা হচ্ছে এটা টার্মসে আছে, এটা টার্মস, টার্মসে মানে এটা কিন্তু দিবে না, নো রিঅ্যাকশন। তাহলে টার্মসে থাকার জন্য এটা দেবে না। এরকম সিস্টেম তুমি দেখলেই বুঝতে পারবে কোনো দেবে কি দিবে না। তাহলে এটা কিন্তু পরীক্ষা ছিল, অপশনটা ছিল আর কি, তুমি দেখলেই বুঝতে পারবে যে এই অপশনটা হবে চোখ কান খোলা রাখলে। ঠিক একই রকম করে যদি আমরা সাবস্টিটিউট এরকম করে নেই, শিশু এদিকে একটা পেজ, এদিকে একটা পেজ, এদিকে একটা পেজ, আর এখানে সাবস্টিটিউট দিচ্ছি, সেইটা হচ্ছে এই জায়গাটা একটা এমি আছে, এই জায়গাটা একটা সিরিজ হেলথ দিয়েছে, আর এইখানে একটা দিয়েছে CH3। মানে কি, ওইটা যেটা করেছি এটাকে আমি দিচ্ছি এর সঙ্গে আমি এটাকে দিলাম, এর সঙ্গে আমি কি অ্যাড করলাম, এর সঙ্গে আমরা সিরিজ হেলথ ওই যেটা আছে CD3 অ্যাড করলাম, করলে কি আসবে? এ থেকে আমার এইটা তৈরি হবে, এটা আমরা ধরে নিচ্ছি পি। তাহলে এইটা এখন দিবে কি দিবে না? এই অবস্থায় কিন্তু এখন ইলেকট্রিফিকেশন দিবে। কেন দিবে? দেখো এই যে পোর্শনটা পাচ্ছ, এই পোর্শনটা কিন্তু সিস2 জায়গা,
সিস ফ্যাশন, তাহলে এটা কি করবে, এটা এলিমিনেশন দিবে, তাহলে এটা একটা এলিমিনেশন যদি দেয় সেক্ষেত্রে কি হবে, আয়োডিনটা মিস হয়ে গেছে। আইডিটা তো কাউন্টার অ্যাডাউন হিসেবে থাকবে আর কি। তো এখানে মানে কোঅর্ডিনেশন নাম্বার 5 হচ্ছে, মানে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে, তো আয়োডিন যোগ হচ্ছে না। মানে আইডিটা ওর ইতে থাকবে, থার্ড ব্র্যাকেটের বাইরেই থাকবে, বাইরে আছে, ঠিকই আছে এটা, বুঝলো তো? তুমি আমাদের ওই যে ওটা হচ্ছে গুপ্তা লিস্ট থেকে নিচ্ছে, এটা ঠিকই আছে, এই গুপ্তা লিস্টে দেখবে এটা আছে, এটা বাইরে আছে, কাউন্টার ক্যাটাগরির বাইরে আছে। তাহলে এমই CDCl3, তাহলে এই প্রোডাক্টটা তৈরি হয়েছে, প্লাস হচ্ছে কোনটা হবে, এবার হচ্ছে ওইটার সঙ্গে আইডিটা ঢুকবে, ঠিক আছে? এই প্রোডাক্টটা একটু মনে রাখবে আর কি। flexibility pH, that's CS2P, PD, এখানে pH, এখানে pH, আর কি থাকলো এখানে CH3, তাই তো? CH3, হ্যাঁ, এখানে CH3টা এখানে ঢুকিয়েছে, এখানে CH3 থাকলো, আইডিনটা পরে এখানে ঢুকবে, পরের স্টেপ, ঠিক আছে? এটা একটা ইন্টারমিডিয়েট দিক আছে, এইভাবে করা আছে। এই জায়গাটা কিন্তু, এই জায়গার প্রোডাক্টটা কিন্তু এটা হবে, তাহলে এখানে এটা কিন্তু হবে, এটা সিস ফ্যাশন আছে বলে, ঠিক আছে? আর যদি এরকম কোনো থাকতো পি এমই, এদিকে পি, এদিকে পি, এটা PH2, এদিকে PH2, তাহলে আমাদের কি হতো, হবে না? হবে না? সিসে আছে, সেখানে তো হবে তো, তাহলে স্যার কি হবে, তাহলে CH3 হবে, প্লাস বাকি যে পোর্শনটা পড়ে আছে, বাকি পোর্শনটা পড়ে, এটা পড়ে থাকবে, ঠিক আছে? ব্যাস এইটা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা মাথায় রাখবে, এখানে কিন্তু কোনো রকম ক্রস প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা হয় না, হ্যাঁ, এমনিতে এখানে হচ্ছে নো ক্রস প্রোডাক্ট। মানে হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন, এই রিয়েকশনটা তোমরা হয়তো বেশি তো পড়ে এসছো, মাইগ্রেটরি ইনসারশন রিয়েকশনটা, সেই রিয়েকশনটা আমরা দেখে নেব। মাইগ্রেটরি ইনসারশন দিয়েও কিন্তু কোশ্চেন পড়েছে প্রচুর, এবার বড় বের করবে, এটা কোশ্চেন মিক্সড কোশ্চেন করেছে। যে